ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। অন্যদিকে দিনাজপুরে বিরল সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে গ্রামবাসী। এ নিয়ে কোনো কথা বলেনি বিজিবি। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজন সীমান্ত। শুক্রবার ৩২০ মেইন পিলারের কাছে জমিতে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। অভিযোগ, তখনই ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে কিছুটা উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মাঝে। এরপরই ভারতের দুই কৃষককে ধরে নিয়ে আসে গ্রামবাসী। পরে হস্তান্তর করা হয় বিজিবির কাছে। বিজিবি ফ্ল্যাগ মিটিং করেছে, তারা এখন পর্যন্ত ফেরত দেয়নি এবং তেমন কোনো কিছু বলেনি, আশ্বাসও দেয়নি। এখন চেষ্টা চলছে তাদেরকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে। গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে। থেকে হাসিনা যাওয়ার পর থেকে বিএসএফ বর্ডার বিএসএফ অনেক বাড়িয়ে দিয়েছে, উগ্র হয়ে গেছে আর কি, কথাটা বলছেন না, মানে তাদের মাটি মানচিত্র খুঁজতেই দিবে না। ১৫০ ফিট যে আন্তর্জাতিক আইন ছাড়া আছে, হ্যাঁ, সেটা সম্পর্কেও কি বলা এখন বর্তমান, আর কি আগে সেরকম ছিল না। এদিকে ঝিনাইদহের মহেশপুরে বিএসএফের গুলি ছড়ার খবর মিলেছে। স্বজনদের দাবি, সীমান্তের পিপুলবাড়িয়া গ্রামে মাঠে কাজ করছিলেন রিয়াদ। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছড়ে ভারতীয় সীমান্ত বাহিনী। পরে উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে যশোর থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। ঝিনাইদহ ও দিনাজপুর সীমান্তের ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাদিম হোসেন, চ্যানেল 24।